হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আহ, একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এখন দেখছি অনেক বাংলাদেশি স্টুডেন্ট এদেশে আসতেছে, নিউজিল্যান্ডে। খুব ভালো, কারণ এদেশের ভিসা রেশিও মোটামুটি এখন ভালো, সম্ভবত যতটুকু বুঝলাম। প্রচুর স্টুডেন্ট আসছে যে কোনো ইনস্টিটিউট, কলেজে, ভার্সিটিতে। তো যাদের নিউজিল্যান্ড আসলে এক্সপেন্সিভ একটা কান্ট্রি, একসাথে কিছু কিছু ইনস্টিটিউট আছে, একসাথে সবগুলো পে করতে হয় টিউশন ফিগুলো। এটা আনুমানিক প্রায় 30,000 35,000। ব্যাচেলরগুলোতে টোটাল 3 বছরের ব্যাচেলর, এগুলোতে টোটাল দেখা যায় যে প্রায় 70-80 লাখের মতো। কিন্তু প্রথমে হয়তো 20 লাখ 25 লাখ হবে। তো যারা ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, তাদের জন্য নিউজিল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন হতে পারে পড়াশোনার জন্য, মাস্টার্স, ব্যাচেলার জন্য। তবে আমি পার্সোনালি, এটা আমার ব্যক্তিগত মতামত আসলে, যে আমি এদেশে ব্যাচেলার যারা, মানে ব্যাচেলার করতে আমি রাজি না যারা করতে আসেন। কারণ যাদের অঢেল টাকা পয়সা আছে তাদের হিসাব আলাদা, কিন্তু আসলে যারা মিডিল ক্লাস আমাদের মতো মানুষ, তাদের জন্য আসলে মাস্টার্স আসাই বেস্ট। তুলনামূলকভাবে খরচ কম থাকে, কারণ ব্যাচেলর অনেক খরচ। আপনি দেশে ব্যাচেলর কমপ্লিট করে তারপরে মুভ করেন, অনেক খরচ, কম খরচে আসতে পারবেন। হ্যাঁ, যাদের অনেক টাকা আছে তারা ব্যাচেলর করলেন, ব্যাচেলর করার পরে দেশের সাথে আগে থেকে পরিচিত, সুতরাং ভালো একটা অ্যাডভান্টেজ আছে। তবে মাস্টার্সেও খুব বেশি খারাপ না, মানে কম টাকায় যেটা বেশি পুষ্টির কথা যদি বলতে চাই। তো নিউজিল্যান্ড অনেক সুন্দর দেশ, ওয়েদার এনভায়রনমেন্ট সুন্দর। এখানে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম এরকম কিছুই না, মানে খুব সুন্দর। এমনি ঠান্ডার সিজনে, মানে গরমের সিজনে আপনার একটা পাতলা টি শার্ট বা একটা কিছু গায়ে দিতে হবে। মানে খুব কোজি একটা ওয়েদার। সুতরাং যারা চান আসতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিউজিল্যান্ডে অ্যাকোমোডেশন ফি, থাকা খাওয়ার খরচগুলো অনেক বেশি। এবং জব নাই বললে ভুল হবে, জব আছে, খুঁজতে হবে, সার্চ করতে হবে, বিভিন্ন জায়গায় ডোর টু ডোর যেতে হবে। আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড, ডেন্টিস্ট্রিতে, তো আমি প্রথম আমি যখন ডেন্টাল ক্লিনিকগুলোতে যাই, আমি কয়েকটা ডেন্টাল ক্লিনিকের রিসেপশনে বসছি, তারপরে ঘুরে চলে আসছি। কিভাবে আমি বলবো যে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এই জব টব এটার জন্য? কিন্তু আমি সিভি নিয়ে বসে থাকছি তাদের রিসেপশনে, কিন্তু ভিতরে আর ঢুকি নাই, লজ্জায়। কিন্তু পরে দেখলাম যে না, এখানকার কালচারগুলো এরকম। ওকে, জব যদি খুঁজতে হয়, ওয়েবসাইটে অনলাইনে কিছু জব আছে, বাট যেগুলা আসলে পাওয়া খুব কঠিন, মানে সচরাচর পাওয়া যায় না। কিন্তু ডোর টু ডোর গেলে সেটা একটা ওয়ে ওপেন হয় জব পাওয়ার জন্য। তা আমি ওভাবে ট্রাই করি। যা হোক, আমার জবটা অনলাইনে হয়েছিল, কিন্তু ডোর টু ডোর আমি অনেক গেছি। তো সেক্ষেত্রে যারা আসতে চান তারা মিনিমাম অন্তত 6 মাসের জন্য, 6 মাসের অন্তত ব্যাকআপ নিয়ে আসতে হবে। 6 মাসের ব্যাকআপ অবশ্যই থাকতে হবে, ব্যাকআপ প্ল্যান, অর্থাৎ খরচগুলো 6 মাসের জন্যে। এখানে সিঙ্গেল যদি শেয়ার রুমে কেউ থাকতে চান, কোনো শেয়ার রুমে থাকতে গেলে দেখা যাবে প্রায় 170-80 বা $200 মতো লাগতে পারে। $150 পাওয়া যায়। তো সেইভাবে জব পাবেন না এমন না, যে সময় লাগবে। তো সে পর্যন্ত ভালো থাকেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করেন, ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার।